একজন জাদুকরকে পেয়েছি। জাদুকরকে ডাকবো, তবে একটু কিছু দেখি, দেখে দেখে জাদু নিয়ে নিয়ে জাদুকরকে ডাকি। অ্যাকচুয়ালি এরকম একটা ট্রেনিং সেশনে একজন চমৎকার মানুষ, আমি আসলে ওনাকে দেখার পর থেকে ভাবছিলাম সেই ছোটবেলা থেকে মানুষটাকে যেভাবে দেখেছি তিনি এখনো কিভাবে এমনই আছেন, ইয়াং, এনার্জেটিক। সো আমরা আশা করছি আমাদের পরবর্তী সেশন আমাদের সকলের প্রিয় জুয়েলাইট ম্যাজিশিয়ান, আমার কাছে মনে হয় ড্রিম ম্যাজিশিয়ান, আমরা তাকে নেব। তার আগে চলো আমরা একটা ছোট্ট ক্লিপ দেখে তাকে মঞ্চে নিয়ে নিই। বিশ্বনন্দিত জাদুশিল্পী শুধু নন, বাঁশি বাদক। মাইগ্রেনের ব্যথা ছোটবেলা থেকে, তো ঘাড় এরকম করে বাঁকা করে, বিশেষ করে বড় বাঁশি বাজাতে গেলে পরে আমার চট করে মাইগ্রেনের ব্যথা হতো। নিজের ঘাড় বাঁকা না করে আমি বাঁশির ঘাড়টা বাঁকাতাম। চিত্রশিল্পী, ভাস্কর, উপস্থাপক, শিক্ষক, সমাজ সংস্কারক, ইউনিসেফের শুভেচ্ছা সবার উপরে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় তার জাদুর সব সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়। ৭৭-এ আবারও পুড়ে ছাই হয় তার স্বপ্ন, কিন্তু কিছু দেখতে নেই। দুঃসাহসী জুয়েলাইট বারবার সব বুঝিয়েছেন, কঠোর অধ্যবসায়ের সাথে নিজের কীর্তিতে মাত করেছেন দুনিয়া। বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে, হয়েছেন বিশ্বনন্দিত। দেশ বিদেশের অসংখ্য পুরস্কারের সাথে এসেছে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি, ২১ পদক। জীবনসঙ্গী বিভূষণ। বিয়ের পর থেকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাজিকে আমি জুয়েলের সঙ্গে সহযোগিতা করেছি। জুয়েল আমাকে শূন্যে ভাসিয়েছে, জুয়েল আমাকে শূন্য থেকে তৈরি করেছে, ম্যানেজ করেছে, আবার কখনো কেটেছে, আবার জোড়াও দিয়েছে। কেমন আছেন আপনারা সবাই? অ্যাকচুয়ালি এর আগে যে ভদ্রলোক কথা বলে গেলেন, এত সুন্দর বোঝানো, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। ও, উনি তো এখানে বসে আছেন। আমি একদম বিমোহিত হয়ে গেছি। আপনি দেখেছেন, সেটা বলেছেন, আপনি না জানিয়ে আমি ভাবছিলাম আপনি চলে গেছেন। তো আপনারা ভালো আছেন এবং ওনাদের প্রেজেন্টেশন শুনে তো একজন অভিনেত্রী কি সুন্দর ইনস্ট্যান্ট তার স্ক্রিপ্ট নিজেই তৈরি করলেন এবং এক্স্যাক্টলি যা হওয়ার কথা তাই করে দেখালেন। মুগ্ধ না হওয়ার উপায় আছে? একটা অসাধারণ প্রোগ্রামের মধ্যে এসেছি। এর আগেও আমি বাবু ভাইয়ের বক্তৃতাও শুনেছি, খুবই সুন্দর, প্রত্যেকেই ভালো করেছে। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে অনুষ্ঠান যখন চলবে তখন যাতে আপনার কোনো রকম ডিস্টারবেন্স না হয়, সেই জন্যে আপনাদের ফোনটা যদি একটু এয়ারপ্লেন মোডে অথবা সাইলেন্সে রাখেন তাহলে খুব ভালো হয়। এটা সবার জন্য যারা সাউন্ড উইদিন 3 months আপনারা এখন
যেরকম লিডার আছেন তার চেয়ে শতগুণ বেটার লিডার হবেন। কেউ কেউ 1000 গুণ, কেউ কেউ লাখো গুণ বড় লিডার হবেন। এটা আমি গ্যারান্টি দিই, সিরিয়াসলি। এটা কোনো কথার কথা না। শুধু আপনাদের আমি যেটুকু শেখাবো সেটুকু আপনারা প্রতিদিন 20 মিনিট করে পড়বেন। এবার আসুন, আমরা যখন জন্মেছিলাম আমরা সবাই জানি বাবা মায়ের মিলনের ফলে আমাদের জন্ম হয়েছিল। কিন্তু আমরা কজন জানি যে বাবা মায়ের মিলনের সময় বাবার শরীর থেকে 30 কোটি থেকে 50 কোটি স্পার্ম ছুটে বেরিয়ে এসেছিল। এই 30 থেকে 50 কোটি স্পার্মের মধ্যে একটা বিশাল ম্যারাথন রেস হয়েছিল। তার মধ্যে সবচেয়ে যে যোগ্যটি সে সবার আগে ফেলোপিয়ান টিউব ধরে ছুটে গিয়ে মায়ের ওভাবের মধ্যে পড়েছে, চিচিং বন্ধ করে মায়ের ওভাব বন্ধ হয়ে গেছে। বাকি সবাই মরে গেছে, একটা মাত্র স্পার্ম মায়ের উপরে রইল। মার শরীরের মধ্যে প্রায় 9.5 মাস ধরে সে বড় হয়েছে। তারপরে সময় মতো তাকে একসময় পার হতে হয়েছে। মায়ের শরীরের মধ্যে যখন ছিল তখন ছিল সে অসাধারণ সুখের একটা জায়গাতে। তার ওখানে বসে কোনো স্ট্রাগল তার করতে হতো না, সব স্ট্রাগল মা করতেন। মার কাছ থেকে তার পুষ্টি, তার অক্সিজেন, এভরিথিং। ওই যে একটা কর আছে না, নারী, ওর মাধ্যমে আমরা পেয়েছি। এখানেই আমরা এই মহাপ্রসঙ্গ আসলে না আমার চোখে পানি এসে যায়। মায়ের যে আপন আসলে মা যে কত বড়, যাদের মা আছে তারা মাকে বুঝতে দেবেন, আর যাদের নেই তারা চোখ মুখবে, চোখ ভিজে আসবে। তো মায়ের সমস্ত রক্ত মজ্জা সবকিছু নিয়ে 9.5 মাস বসত শিশুটি পূর্ণাঙ্গ হলো। কিন্তু যখন জন্ম হয় তখন একটা পূর্ণবয়স্ক মানুষ, মাত্র তখন পূর্ণবয়স্ক, তার কি প্রসব যন্ত্রণা হয় আপনারা দেখেছেন? যারা না দেখেছেন বোঝেন তো, মেয়েরা তো জানি। অবিশ্বাস্য কষ্ট, অবিশ্বাস্য। তাহলে যে শিশুটি পানির মধ্যে অনায়াসে ভাসত, মায়ের পেটের মধ্যে তো জানেন তো একটা পানি ভর্তি থলের মধ্যে সে আরামে ভাসত। সেইখান থেকে সে এক ভয়ঙ্কর পৃথিবীতে চলে আসছে যে সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই। এবং এই যে ভয়ঙ্কর পৃথিবীতে চলে আসা তার পক্ষে এতই কষ্টদায়ক যে সে কোনো কিছুকেই নিতে পারে না। তার উপরে যে সে নরম তুকতুকে একটা 5 পাউন্ডের
শিশু, মাথাটাও তখন তুলতুল করে। তাকে যে ট্রেনে বার করা হচ্ছে, কি পেইনফুল ফর হিম আর হার। আর এদিকে যদি তার নাকের মধ্যে তরল কিছু থাকে অথবা পর্দার মতো কিছু লেগে দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, সৌভাগ্যক্রমে সে যদি বেঁচে যায়, সে চোখ খুলে দেখে যে বিশালকায় দৈত্যের মতো 5-6 ফুট উচ্চতার এক একটা গালিভারের মতো দৈত্য তাকে নিয়ে কি করছে। তাদের ল্যাঙ্গুয়েজ সে বোঝে না, এই পরিবেশটা বোঝে না। মায়ের ভেতরের সমস্ত পরিবেশ তার জন্য ছিল পজিটিভ, আর এখানে সবকিছু তার জন্য নেগেটিভ। এই যে তার প্রথম অভিজ্ঞতা, এখান থেকে শুরু হয় কমপ্লেক্স। এই কমপ্লেক্স থেকে ধীরে ধীরে কেউ ভালোভাবে উত্তরণ হয়, কেউ পুরোপুরি উত্তরণ হয় না বলে এত বড় উইনার যে 30 থেকে 50 কোটির সঙ্গে কম্পিট করে উইন করে মায়ের ওভাবে জায়গা নিতে পেরেছিল, সেই উইনারটা এইখানে এসে কি হয়ে গেল? সে এখানে যখন স্কুলে গেল, তখন সে সেখানে পড়াশোনা করে, সেখানে আমার সমস্ত কবিতা সে শোনে। চিরসুখী জন রমিকে কখন ব্যথিত বেদন বুঝতে পারে। অর্থাৎ চিরসুখী নাকি লোক আছে। আরে আঘাত পায়নি এমন কোন লোক আছে পৃথিবীতে? চিরসুখী কোনো মানুষ হয়? এটা একটা কল্পিত বিষয়, কিন্তু কাব্যের শক্তিতে সেটা এমন ভাবে সত্য করে ওই কবিতার স্রষ্টা প্রকাশ করেন, যাতে করে তার ওই শিক্ষার সময়ও ওই ধারণটা আবার এস্টাবলিশ হয় যে মানুষ চিরসুখী হয়। এরকম চিরসুখী আমি তো নই, আমার তো জীবন দুঃখে দুঃখে ভরা, যার ফলে সে এগোতে পারে না। কিন্তু তারপরেও মানুষ এগোয়। মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। এই যে মানুষ সুন্দর করে আশা করতে পারে এবং সেটা বিশ্বাসে রূপান্তর করতে পারে, সেই মানুষ কিন্তু মাথা তুলে অনেক দূর ওঠে। অবিশ্বাস রকম যে পরিবেশই জন্মিক কেন, সে অনেক দূর উঠে যেতে পারে। আমি 2-1টা উদাহরণ দেব। তো এটার জন্য দরকার হচ্ছে তার শিক্ষা এবং তার অবচেতন মনে তার এই বিশ্বাসটা দৃঢ় হওয়া যে সেও পারবে। যার যে এই পর্যন্ত ভেবে আছে যে সে তেমন কিছু পারবে না, সেও যদি এখন আমি যে কাজটি করব এই কাজটি করেন, তাহলে তিনিও পারবেন। এবং যারা অলরেডি অনেকখানি জেগে আছেন তারা তো একেবারে অনেক উঠে যাবেন। শুধু না, একটু রিল্যাক্সেশন।
এটাকে নানান নামে মানুষ ডাকে। এটাকে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বলে, কেউ মেডিটেশন বলে, ধ্যান, আর কেউ সেলফ হিপনোসিস বলে। আসুন আমরা সামান্য একটু শিখে নিই, পরে এইটা আপনারা প্র্যাকটিস করবেন প্রতিদিন 20 মিনিট করে। এখন 20 মিনিট করতে হবে না, এখন অল্প একটু করবো, কিন্তু বিষয়টা আপনাদেরকে বলে নেই। আমাদের এই যে ব্রেইন, এটা হচ্ছে একটা সুপার বায়ো কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে এত ক্ষমতা যে এখানে আপনি যাই প্রোগ্রাম করবেন তাই সে বিশ্বাস করে নেবেন। আপনি যদি নেগেটিভ কিছু এখানে প্রোগ্রাম করেন, সে নেগেটিভ হয়ে যাবে। যদি পজিটিভ প্রোগ্রাম করেন তাহলে পজিটিভ হয়ে যাবে। আসুন আমরা একটু রিল্যাক্স করি। আপনারা ফোনগুলো একটু পকেটে রাখুন অথবা ব্যাগে। Assalamualaikum, welcome to Sharmi 60. I'm Sharmi Sultanatullah here. Learn today, lead tomorrow. Dr. Salahuddin Foundation. If we go to describe this foundation, we will find 6 characteristics. Those characteristics or points are July Revolution, education, student welfare, cleanliness, greenery, unity, and human focus. Thanks to Dr. Dewan Mohammad Salahuddin sir. Here thanks is little, I think, big love and respect and dua for him. I feel very lucky to able to take part in this organization, such a beautiful event. This was incredible, and if you want to know the speaker's speech, I will share the videos, and I think an effective leadership is defined by empowering others. That was I have seen today in our leader, Dr. Salahuddin Babu sir. Leading is example and driving positive change through action rather than just words. Key insights from leaders emphasize that true leadership lies in fostering growth, acting with integrity, and inspiring a shared vision. Summarized by quotes like Simon Sinek's "Be the leader you should wish you had." Thank you, sir, for this event, and best of luck for tomorrow. Inshallah, everything will be succeed or successful. Inshallah. Hope for the best.